আবার একটা সুন্দর সকালে শুরু হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি। যদিও মানে এখনকার টাইমটা খুব একটা ভালো যাচ্ছে না, আমি জানি না এই ব্লগটা আমি কবে পোস্ট করব, কারণ এই যা কলকাতার এখন অবস্থা চলছে, মানে এতটাই ভেতর থেকে স্যাড ছিলাম। মানে লাস্ট প্রায় 2 সপ্তাহ ধরে আমি এডিট করিনি, মানে 2 সপ্তাহ না 10 দিন হলো মতো, যে আমার মানে কিছুই করতে ভালো লাগছে না, না পড়তে ভালো লাগছে, না অফিসে কাজ করতে ভালো লাগছে, না এডিট করতে ভালো লাগছে। তো ভাবলাম একটু মুডটা ঠিক করার প্রয়োজন। তো আর আসলে এই প্ল্যানটা আমাদের অনেকদিন আগে থেকে করার ছিল। আমাদের সাথে আছে সুচরিতা দি আর কুমারান্দা। তো এই 15 অগস্টের এই উইকটাতে আমাদের বহু আগে থেকে প্ল্যান ছিল যে আমরা একদিন বেরোবো, তো তাই আজকে বেরিয়ে পড়েছি। আমরা একটু মানে ডাউটে ছিলাম যে আমরা জ্যাম পেতে পারি, কিন্তু হয়তো প্রচন্ড বৃষ্টির কারণে এখনো অবধি আমরা কোথাও সেভাবে পাইনি লোকের ভিড়। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস। তো আমাদের ডে আউটিং এরই প্ল্যান আছে, আমরা ওখানে রাতে থাকবো না। তো এই চলো যাই, আজকে দেখি ফার্ম হাউসটা কেমন লাগে, আজকে দিনটা আমাদের কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা সম্প্রীতি ফ্লাইওভার। সুভাষ প্রথম দিন নাকি এই ফ্লাইওভারে উঠেছিল রাতের বেলা, এমনিতে এই ফ্লাইওভারে গাড়ি অনেকটা কমই যায়, ও নাকি উঠে এত লম্বা ফ্লাইওভার যে মাঝ রাস্তায় ভয় পেয়ে গেছিলো যে ভুল রাস্তায় উঠে গেছে কিনা, কারণ গাড়ি ঘোড়া একদমই ছিল না। আর এই ফ্লাইওভারটা 7.5 কিলোমিটার লং, তো এটা দিয়ে যেতেও বেশ ভালো লাগছিল। রিসেপশনে যথেষ্ট ভিড় ছিল। এন্ট্রি করে আমাদেরকে প্রথমে বলা হয় এখানে আসার জন্য, আই থিঙ্ক এটা ওদের ব্রেকফাস্ট খাওয়ার জায়গা, কিন্তু এখানে আমরা ছাড়া আর কেউ ছিল না। আর আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করার পরও ওখানে কিন্তু খাবার আসেনি। তো পরে বাধ্য হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আর তারপর রুমে গিয়ে আমরা চেঞ্জ করে ডিরেক্টলি নিচের কিচেনটা যেখানে ছিল সেখানে অর্ডার করে সুইমিং পুলের পাশে বসে ওখানে আমরা ব্রেকফাস্ট করি। আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, চা আর কফি দুটোই খেয়েছিলাম। চিকেন পকোড়াটার এভারেজ টেস্ট ছিল, কিন্তু ফিশ ফিঙ্গারটা কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, মানে ভীষণ ভীষণ দারুণ ছিল। তারপর আমরা জলে নেমে যাই এবং আমরা 3 ঘন্টা জলে দাপাদাপি করি, কিন্তু আফসোস হচ্ছে এত বেশি বৃষ্টি হচ্ছিল এন্টায়ার টাইমটাতে যে ওগুলোর কিচ্ছু আমরা শ্যুট করতে পারিনি। এত ভিড়, মানে ওদের ক্যাপাসিটির তুলনায় গেস্ট এসে গেছে বেশি। আমরা এখানে প্রায় 8 ঘন্টা বসে আছি, এখনো এখানে খাবার দেয়নি। আমরা আর মানে ওয়েট করে টাইম ওয়েস্ট করছি না, আমরা এখন এইখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি নিচে ক্যাফেতে বসবো অথবা রুমে যাবো। এই আমাদের রুমটা দিয়েছে, রুমটা তো বেশ ভালো, বাথরুমটাও বেশ পরিষ্কার, কিন্তু ঘটনা হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে, এত সুন্দর জায়গাটা আমরা কিছুই তুলতে পারছি না। তো এই এসে আবার চেঞ্জ করলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা জলে নামবো। আমরা তো প্রচন্ড জলে লাফালাফি করেছি, তারপর আমরা একটা সুন্দর লাঞ্চ করেছি, পোলাও, মাটন কষা, চিকেন কষা, ভাত, সুভাষ ভাত খেয়েছে, আলু ভাজা, চাটনি, দই সবকিছু দিয়ে। এবার তখনও এত বৃষ্টি হচ্ছিল যে আমি ক্যামেরাটা আর ওই ক্যান্টিন পর্যন্ত নিয়ে যেতে পারিনি বৃষ্টিতে। তো এবার কথা হচ্ছে এখন আমরা এখান থেকে বেরোবো, কিন্তু আজকে যেহেতু ওখানে অনেকটা প্রোটেস্ট হচ্ছিল স্টেডিয়ামের সামনে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সব টিম এসে, তো ওখানে তো লাঠিচার্জ শুরু হয়ে গেছে, রাস্তা ফাস্তা ব্লক হয়ে গেছে, আমাদের ফেরাটা একটু চাপ হয়ে গেছে। তো দেখি দেখাচ্ছে তো বাইপাসের রাস্তা বন্ধ, মানে অ্যাপোলো সাইডটা তো পুরোটাই বন্ধ, আর হচ্ছে চিংড়িঘাটা সাইডটা রেড আছে, কিন্তু আস্তে আস্তে গাড়ি পাস হচ্ছে। দেখা যাক আজকে কতক্ষণে পৌঁছই আর কোনো ঝামেলা করি ভালো কেটেছে, কিন্তু ভীষণ টেনশনে আছি, কিন্তু মনের মধ্যে একটা বিশাল বড় তৈরি হচ্ছে। বিচার হবে, এবার বিচার হবে, বিচার হবে কিনা জানি না, কিন্তু এত মানুষ জেগে উঠেছে কারণ জাস্টিসের জন্য, মানে জনগণ জেগে উঠেছে, পলিটিক্যালি লোকের জন্য একটা জেগে উঠেছে, এটা বিশাল। টি শার্ট দুটো খুব হেভি হয়েছে, তুই দিদি কিনেছ নিশ্চয়? হ্যাঁ, আমার এখন এখন তোমার মনোভাবটা কি এই আমাদের যাত্রা নিয়ে এবং সিচুয়েশন সবকিছু নিয়ে? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তো ভালো কাটলো, আজ খুব ভালো ঘুরলাম, দারুণ সুইমিং পুলে স্নান হলো, কিন্তু যাই হোক একটা তো দুর্ঘটনা ঘটেই গেছে, একটা জাস্টিস তো চাই, ব্যাপার আছে। এখন আমাদের বাড়ি ফেরাটা একটা বড় সমস্যা, চ্যালেঞ্জ হয়ে গেছে। দেখা যাক, চ্যালেঞ্জ খুব একটা নয়, আমরা যে দিকে এসছি ওদিকে কিছু হচ্ছে না, কিন্তু যেতে যেতে আশা করছি বাইপাসটা ক্লিয়ার হয়ে যাবে।
হোপফুলি। আর মোটামুটি 2 ঘন্টা রাস্তা আছে। ঠিক আছে চলো। পশ্চিমবঙ্গ যেন ক্লিয়ার না হয়, পশ্চিমবঙ্গ যেন এই প্রতিবাদ চলতে থাকে এবং যতক্ষণ ব্লগটা প্রকাশিত হবে ততদিন যেন মানে পাবলিশ হবে ততদিন যেন আমাদের মানে জাস্টিসটা হয়ে যায় আরজি করে। হ্যাঁ এই আমরা এই আশা নিয়ে আছি। প্রীতি, এটা ছিল আমাদের রুম, ভালোই ছিল রুমটা। এগুলো সব এই যে আস্তে আস্তে গাছের গুঁড়ি। এটা আজকে ঠিকঠাক করে তুলতেই পারলাম না বৃষ্টির জ্বালায়। কি সুন্দর, কিন্তু আমরা খুব এনজয় করেছি। এই বিল্ডিংটাও খুব সুন্দর। সুন্দর জায়গাটা, রান্না বান্নাও খুব ভালো ছিল, তাই না দিদি? রান্না বান্নাও খুব ভালো ছিল। আজকে খুব ভালো টাইম কেটেছে আমাদের, কিন্তু আফসোস সেটাও বৃষ্টির জ্বালায় তোলা হয়নি। আরে 3 ঘন্টা মতন ছিলাম, বলো 3 ঘন্টা ছিলাম না জলে। এই যে পুলটার টেম্পারেচার কন্ট্রোল, সেটাও দারুণ ছিল ব্যাপারটা। মানে এখন চলছে পেমেন্ট পর্ব, আমরা আছি বাইরে। জায়গাটা পুরো তুলতে পারলাম না বলো বৃষ্টির জন্য, একটু একটু যা। এখন আমরা পুরোটা ঘুরে দেখেছি। বুঝবে বিল পেমেন্টের টাইমে টেবিলের ওপরের এই গাছটাকে দেখে দারুণ লাগছিল। এই গাছটাকে নাকি কয়েন গাছ বলে। ও আর একটা কথা বলতেই ভুলে গেছি, এখানেই শোভন আর সোহিনীর বিয়ে হয়েছিল। এই আমাদের ফিরতি পথের যাত্রা শুরু। ফেরার পথে আমরাও রাস্তায় দুটো ছোট মিছিলের দেখা পাই। আর ব্যাক সিটে কুমায়নদা আর সুচরিতাদি দুজনই কন্টিনিউয়াস নিউজ শুনতে শুনতেই ফিরছিল। কুমায়নদা পুরো খবর দেখতে দেখতে যাচ্ছে পুরো রাস্তা, তো আমরা আপডেট পাচ্ছি। হ্যাঁ এখন তো জানতে হবেই। আচ্ছা দাঁড়াও, এইটা একটা 7 কিলোমিটার লম্বা ব্রিজ। আসার সময় তো খুব ভালো লাগছিল, মোটামুটি ফাঁকা থাকে ব্রিজটা। আমরা এখন হাফ টাইম অব্দি খেলা শেষ। ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান মিলে 5, অ্যাডমিনিস্ট্রেশন 0। ফেরার পথে কিন্তু আর বৃষ্টি হচ্ছিল না, মাঝে মাঝে হলো একদমই ছিটে ফোটা। এরকম ওয়েদারটা যদি দিনের বেলায় থাকতো আজকে ব্লগটা আরো অনেক সুন্দর হতো। তখনই একেবারে মানে সারাটা দিন ধরে মানে যাওয়ার সময় পুরো রাস্তাতেও যেমন ঝাপঝাপিয়ে বৃষ্টি ছিল, আমরা যখন পুলে ছিলাম তখনও ওরকমই মানে একদম ঝপঝপানি বৃষ্টি ছিল। আর পুরোটা দিন মানে সেই বৃষ্টি ছিল। আমাদের সাথে কিন্তু পুলে একটা বয়স্ক আন্টিদের গ্রুপও নেমেছিল, তারাও ভীষণ ফ্রেন্ডলি ছিল, তাদের সাথে খুব আড্ডা হয়েছে আমাদের পুলেই। তো মানে এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো, এত আফসোস হচ্ছে আমরা কিছুই ধরে রাখতে পারি। চলো আবার এসো, টাটা, সাবধানে যাও তোমরা। ব্যাগারে নিয়ে নিছো তো? টাটা। তো দাদা দিদি এখানটায় নামলো, এখান থেকে ওরা মেট্রো ধরে নেবে, কারণ আজকে তোমার বাই রোডে কোথাও যাওয়ার চাইলে মেট্রোতে যাওয়াই ভালো। বা হাইনা থেকে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছিল। যাই হোক আমরা যাই এখন, দেখি সামনে আমরা কতটা জাম পাই, কতক্ষণ টাইম লাগে। এখন বিশাল বেড়ে গেছে, ভালোই যাচ্ছে। সুচরিতা দি আর কুমায়নদা অ্যাকচুয়ালি খুব ভালো টাইমে নেমেছিল, তখন একটু বৃষ্টি ছিল না। তারা নেমে যাওয়ার জাস্ট কিছুক্ষণ পর থেকে এত
এত জোরে বৃষ্টি নেমে গেছিলো, আর যতটা সময় কাটছিল ততটাই যেন বৃষ্টি বাড়ছিল। আর রাস্তাটা দেখতে এত দারুণ লাগছিল, আমার মনে হচ্ছিল পুরো রাস্তাটাই আমি শ্যুট করি। আমি প্রচুর ক্লিপস নিয়েছি, আর এখন এডিটে বসেও আমার না কোনো ক্লিপ বাদ দিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে পুরোটাই রেখে দিই। চলেই এলাম। তো আমরা ভাবছিলাম যে প্রচন্ড জ্যাম পাবো, কিন্তু আমরা তেমন জ্যাম পাইনি। হয়তো বৃষ্টির কারণে মপটাকে তো এমনিও উল্টো দিকে তোমার পুলিশ হচ্ছে সরিয়ে দিচ্ছিল, পিছিয়ে দিচ্ছিল, তো সেই কারণেও একটু কমেছে। আর বোধহয় বৃষ্টিটার কারণে চাপটা একটু কমে গেছে, তো সেই জন্যে আমরা অতটা ভিড় পাইনি। আমরা ভাবছিলাম যে হয়তো অনেক অনেক টাইম লাগবে আসতে। কত গুড বয় আমার ছেলে, আমার সন্ধ্যা বাবা ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। এখন বোধহয় বাজে 10টা, কিন্তু আর একটু এনার্জি নেই। কুমারদা আর সুচরিতাদির সাথেও হচ্ছে কথা হয়েছে, ওরা পৌঁছে গেছে ঠিক মতন। তো হচ্ছে আজকে অ্যাকচুয়ালি আমাদের ট্রিপটা খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে। আফসোস তুলতে পারিনি, পুলের টাইমটাও খুব ভালো কেটেছে। আর কুমারদা সুচরিতাদির সাথে তো আমাদের একটা অন্যই রকম বন্ডিং আছে, ওদের সাথে দেখা হলে এত গল্প হয়, কি করে যে টাইম পাস হয়ে যায় মানে আমরা বুঝতেই পারি না। কালকে ওরা এসেছিল হচ্ছে তোমার পরশুদিন রাতে, না কালকে রাতে, সরি ওরা কালকে এসেছিল, কালকে সন্ধ্যের দিকে এসেছিল। তো আমরা গল্প করেছি রাত 2:30 পর্যন্ত। তারপর আজকে আবার সকালবেলা উঠেছি, বোধহয় কটায় ডেকেছে দিদি, 6:30 7টার দিকে দিদি ডেকেছে। তো উঠে যাই হোক রেডি ফেডি হয়ে আস্তে আস্তে বেরিয়েছিলাম। তো ট্রিপটা ভালো গেছে। আজকের ব্লগটা হয়তো আরও বেশি ভালো হতো যদি না বৃষ্টি থাকতো। আসলে প্রচণ্ড বৃষ্টি ছিল, আর পুরো জায়গাটা তো ওরকম বদ্ধ নয়, খোলা। তো মানে ক্যামেরাটা নিয়ে আসবো মানে সেই সিচুয়েশানটাও হচ্ছিল না, মনে হচ্ছিলো যে ক্যামেরায় জল ঢুকে যাবে। তো সেই কারণে পুলের সিন বা খাওয়া দাওয়ার সিন কোনোটাই তুলতে পারিনি। কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ওদের রান্নাবান্না ভালো, স্টাফ বিহেভিয়ার ভালো, আর হচ্ছে রুমটাও যথেষ্ট ভালো ছিল। তো ওভারঅল আজকের আমাদের ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। তো এখন আমাদের মুডটা তো ভালো হয়েছে, বাকি সব কিছু ভালো হলে খুব ভালো হয়। যত তাড়াতাড়ি সম্ভব আরজিকরের বিচার হলে সবাই মনে শান্তি পায়। তো এই আর কি, দেখা যাক আগামী দিনগুলো কেমন কাটে, কী হয়। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো প্লিজ একটা লাইক করে দেবো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, স্বর্ণাবলীর সাথে থেকো।